30 জনের আশা করতে পারি যে মনকার নেকের সওয়ালের জবাবই 30 জন জানে। আচ্ছা, আপনি তো এর একটা বলছিলেন যে ঝগড়াঝাটি সব শিক্ষিত, এও ঝগড়া বাঁধাচ্ছে, ও ঝগড়া বাঁধাচ্ছে, নানানটা ঝগড়া তো হবেই। ঝগড়া হবে না? নবী বলেছেন, নবী, সেটা আমারও কথা নয়, আমার বাপের কথা নয়, নবী বলেছেন কবরে শোয়ানোর পরে এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইমানদারকে জিজ্ঞেস করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা ইমামুকা ওয়া মা কিবলাতুকা ওয়া মান ইখওয়ানুকা ইয়া আব্দুল্লাহ। কবরে শোয়ানোর পরে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হবে এই প্রশ্নগুলো। স্বয়ং নবী বলেছেন এই প্রশ্ন করা হবে। এর পরেও নবীর উম্মতেরা এতটা উম্মত প্রশ্নের উত্তর মুখস্থ করেনি। যে উম্মত নবীর কথা শুনে কাজে না লাগায়, সেই উম্মত আব্দুল মাতিনের কথা শুনে কাজে লাগাবে, এটা কি জেনেও বিশ্বাস করে? হ্যাঁ। আচ্ছা, আমাদের খালি পেটে কেন বেকার বকাচ্ছেন বলেননি? কতটা দেখেন না, 4টের পরে একটু পানি টানি খাওয়া যায়, কি যায় তো দেন গ্লাসটা। শুকনো গলা ইবার চিৎকার করা যায়, বকি কি করবো? বাঙালি জানে তো সব, কোনটা জানে না। কিন্তু খুবই দুর্ভাগ্য, ইসলামটাকে নিয়ে না আপনি যেন একটা ইয়ার কি করছেন, আপনি যেন খেলনা ফেলনা মনে করছেন। ব্যাপারটা কিন্তু ততটা সোজা। ব্যাপারটা আপনি যেটাকে খেলনা ফেলনা মনে করছেন, ইসলামটা কিন্তু খেলনা করার জিনিস না। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবন ইহকাল আর পরকালের এক মারাত্মকতম মূল্যবান বিষয় হলো ইসলাম। সেই ইসলাম আল্লাহ আপনাকে দিয়েছেন সহজ করে, কঠিন করে দেয়। আপনার 30-40-50 বছর বয়সে অত্যন্ত সরল সাদাসিধে স্বাভাবিক কিছু জিনিস আপনি গ্রহণ করতে পারি, তাহলে আমরা আমাদের জায়গাটা কোন জায়গা ভাবতে পারি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা যুগ সমাজে প্রচুর পরিমাণে বাড়বে, প্রচুর ঝগড়াঝাটি, অশান্তি, ফিতনা ফাসাদ হয়ে যাবে। এই ফিতনা ফাসাদের জামানাতে আমরা চুম্বক কিভাবে? রাসূল বলেছেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, তোমরা তোমাদের জানা বোঝার মতো একটা দলবদ্ধ মুসলমানদের দলের ভিতরে থেকে তুমি তোমার জীবনটা চালাও। সুবহানাল্লাহ। দলবদ্ধ মুসলমান। আর এই দলবদ্ধ মুসলমানের একটা চরিত্র কি হবে? রব্বুল আলামিন কোরআন শরীফে আর একটা জায়গাতে বলেছে, এই পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার দেওয়া কোরআন নামী এই কিতাবটাকে ঐক্যবদ্ধভাবে সমাবেতভাবে আমার কোরআনটাকে তোমরা জড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন, আমার কোরআনটাকে তোমরা ঐক্যবদ্ধভাবে জড়িয়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আমার কোরআন থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। বলুন সকলে সুবহানাল্লাহ। আজকে আমি 2008 সাল থেকে চিৎকার করছি, বাচ্চা থেকে নিয়ে বুড়ো, যে আল্লাহর রাস্তায় একটু কোরআনটা শিখুন। জীবনে আর কিছু পড়া হোক আর না হোক, 3 তিরিক্ষে নয় 3 4 12, ওটা যদি নাই বা হয়, একে চন্দ্র 2 পক্ষ, ওটা যদি নাও বা হয়, অজগার আসতে তেড়ে, ওটা যদি নাও বা হয়, অন্তত এই পড়াটুকু হোক। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বলুন সকলে সুবহানাল্লাহ। পৃথিবীর বাকি যা কিতাব আছে সব কিতাবে ভুল আছে, বানানের ভুল আছে, সন্দেহ আছে, নীতির বিরোধিতা আছে, শর্তের খেলাফ আছে, কিন্তু কোরআনের ভিতরে এইটাই হলো মুসলমানদের জীবনে সবচেয়ে বড় বদমাইশি। জিজ্ঞেস করলে বলবে নেই, পড়তে বললি বলবে ওইটা বাদ দিয়ে সব পড়াও। আমার কথা কি বোঝা গেছে? 100 মুসলমানের জিজ্ঞেস করুন, জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলবে যে কোরআনের মতো ভালো কিতাব আর নেই। পড়ো, তাহলে কোচিং মা পড়ে,
এইটা হবে না, এটা বাদ দেন। 2008 সাল থেকে আমি খুব চিৎকার করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতটাকে কাজে লাগিয়ে। সংগঠনের তো অনেক কাজ আছে। তোমার শরীর কি আছে? তোমার মদ্দা লোকের আমার শরীর খারাপ, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, কোরআন আমাদের হৃৎপিণ্ড। বিশ্বাস করুন, কোরআনের বাইরে ইসলামের কিচ্ছু আশা করা যায় না, সবটাই তো কোরআনে দিল। 2008 সাল থেকে চিৎকার করছি, আপনি একটু পড়ুন, আপনার স্ত্রীকে পড়ান, আপনার বৃদ্ধ আব্বা আম্মাকে পড়ান, আপনার কচিকাচার একটু কোরআন পড়ুন। মানুষ না আমার সঙ্গে আর কি করে, বলতে হুজুর হয় না, পড়বান, আমরা কি পড়বো না বলতেছি? তার মানে ভাবটা ঠিক এইরকম যে আজরাইল আসার পরেও খালার বাড়ি পড়বে না মামুর বাড়ি পড়বে সে জানে, আর তার বাপ জানে। আমার জিন্দগির কোনো কথা আপনি কাজে লাগান আর না লাগান, আমার এই কথাটা অন্তত কাজে লাগান যে আমি আপনাকে কোরআনটা শিখতে বলছি। আপনার জীবনের মারাত্মকতম ঘাটতি থেকে যাবে যদি কোরআন না শিখে আপনি কবরে যান। তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, প্রিয় রাসূল বলেছেন তোমাদের ভিতরে যে দলটা কোরআনকে বুকে জড়িয়ে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকার চেষ্টা করে, তোমরাও এইরকম একটা দলের ভিতরে থেকে বাঁচার চেষ্টা করো। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে, পৃথিবীতে, পশ্চিমবঙ্গে মুসলমানদের অনেক দল আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা দলে যেতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। আমি যতটুকু আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন, যতটুকু নবীর হাদিস এক হাত পিস আমি পড়েছি, তাতে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের জমিনে মুজাদ্দিদুজ্জামান আলা হযরত কুতুবুল আ'লাম শাহ সুফি মরহুম মাগফুর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি দাদা হুজুর পীর কাবলা রহমাতুল্লাহ আলাইহি, তার রীতি নীতি আদর্শ, তার জীবনের চালচলন আমার ভালো লেগেছে। আমি দাদা হুজুরকে চা খাতে দেখিনি, গোসল করতে দেখিনি, নামাজ পড়তে দেখিনি, তবে বসিয়ার হুজুরির জীবনী পড়ে, বসিয়ার হুজুরির লেখা দাদা পীরের জীবনী কিতাবটা পড়ে আমি পুরোপুরা বিশ্বাসকে চেনার চেষ্টা করেছি। মৌলানা মইজুদ্দিন আহমেদি, মৌলানা নিসার আহমদ সাহেব, সুফি নূর আলী বাদপুরি সাহেব, মৌলানা আব্দুল হাকিম সাহেব, অনেকগুলো লেখক পুরোপুরা বিশ্বাস কেবলার জীবনী লিখেছেন। আমি সেই জীবনীগুলো পড়ে শুনে আমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে তিল তিল করে বোঝার চেষ্টা করেছি। তাতে করে আমার অন্তর যেটা আমাকে বলেছে যে না, ফুরফুরা বিশ্বাস কেবলা এই যুগ জমানার একজন যোগ্যতা সম্পন্ন মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ। তো তীর্থাঙ্কি যখন মুজাদ্দিদ বলে আমি মেনে নিয়েছি, তো তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আমাদের মাঝে দিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ ওই ব্যাখ্যা বিশ্লেষণ মেনে চললে আমি ইনশাআল্লাহ আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাব। এটা আমার আত্মবিশ্বাস, লোকের কথায় নয়, পরের পাম দেওয়াতে না। আমি পড়াশোনা করেছি, আমার ভালো লেগেছে, তাই সেই মানুষটার রীতি নীতি আদর্শ মেনে চলি বা মেনে চলার চেষ্টা করেছি। পাশাপাশি সেই মানুষটার প্রধান খলিফা, এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলিমে দ্বীন মরহুম মগফুর মখদুম আলা হযরত শাহ সুফি বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার লেখা 150 অধিক কিতাব আছে শরীয়ত ইসলামের বিভিন্ন আইন কানুনের উপরে, সেই কিতাবগুলো আমাদের সামনে মৌজুদ। তো দাদা হুজুর কাবলার নীতি আদর্শ, হোসেন আল্লাহ হুজুরের লেখা কিতাবের মসলা মাসাইলগুলো আমার কাছে ভালো লেগেছে। আমরা এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনটাকে কোরআন হাদিস ইজমা ও কিয়াসের উপরে দাঁড় করাবার জন্য দাদা হুজুরের নীতি, মুশার হুজুরের কিতাব মেনে আমরা চলার চেষ্টা করছি। আপনার যদি মনে হয় যে না আমি এই নীতিতে বিশ্বাসী না, তাহলে ভাই আপনার যেটা বিশ্বাসে আপনি সেই দলে থাকুন, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। আর যদি মনে হয় যে না এনাদের দুইজনের নীতি আদর্শ ভালো,
তাহলে আপনার কাছে আমি দাবি করতেই পারি যে আসুন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বাঁচি, একসঙ্গে মিলেমিশে থাকি। আর যদি বলেন না দাদা হুজুরের নীতি, বসিরহাট হুজুরের নীতি আমার ভালো লাগে না, আমি আপনার সঙ্গে ঝগড়া করতে যাব না, মারপিট করতে যাব না। আপনার যার নীতি ভালো থাকে আপনি সেই দলের সঙ্গে থাকুন। যদি আপনার বিবেক বলে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের নীতি কোরআন হাদিস ভিত্তিক, ইজমা এবং কিয়াস ভিত্তিক, তাহলে আপনাকে বলছি আসুন একসঙ্গে মিলেমিশে থাকি। থাকি লাভটা কি হবে? এখন এই জায়গাটায় ইফতার হবে, ইফতারের পরে আবার নামাজ হবে, মসজিদের ভিতরে সব মুসল্লি জায়গা হবে না। এখন ইফতার করার পর কুদ্দুসির বললে মরুল কুদ্দুস শিগগিরই ঝাঁটা দিয়ে আয়, তো ঝাঁটা আনলে, দুটো ঝাঁটা দিলে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হলো। একটা একটা ঝাঁটায় কত করে কাটি লাগে মোটামুটি? হ্যাঁ বলে 1 বছর। আমি যদি কতটা কাটি থাকে তাহলে 1 বছর সংখ্যা কতটা হতে পারে? 1-150। ওটা মোটামুটি ওটা ধরে নেন 200 কাঠি। একটা ঝাঁটায় 200 কাঠি। হ্যাঁ 200 কাঠির একটা ঝাঁটা ধরে একবার ধরে ঝাড় দিয়ে দিলাম, তো 3 ফুট আর 4 ফুট লম্বা একটা জায়গা পরিষ্কার হয়ে গেল। কতটা কাঠি ছিল? কবার টেনেছি? কবার? তাহলে 200 কাঠি একবার টানে 3 ফুট আর 4 ফুট লম্বা জায়গা পরিষ্কার হয়। তাহলে এই পরিমাণ জায়গা পরিষ্কার করার জন্য একটা কাঠি কবার টানা লাগবে? অঙ্কের হিসাবে বলেন, অঙ্কের হিসাবে বলছে 200 বার। ঐকিক নিয়মের হিসাব অনুযায়ী অঙ্ক মাস্টার বলবে যে 200 কাঠি যে জায়গা পরিষ্কার করতে একবার টানতে হয়, সেই জায়গাটা পরিষ্কার করতে গেলে একটা কাঠি 200 বার টানতে হবে। কিন্তু বাস্তবিক 200 কাঠি একবার টেনে যতটা জায়গা পরিষ্কার হয়, একটা কাঠি 200 বার টেনে সেই জায়গা পরিষ্কার হবে কি? পরিষ্কার। বিজ্ঞানের সঙ্গে ইসলামের পার্থক্য এই জায়গাটায়। বিজ্ঞান শুধু অঙ্কের হিসাবের উপরে দাঁড়িয়ে কাজ করে, আর ইসলাম অঙ্কের হিসেবের সাথে সাথে বাস্তবতার উপরে দাঁড়িয়ে কাজ করে। বিজ্ঞান বলেছে 200 কাঠি একসঙ্গে টানলে যা পরিষ্কার হবে, একটা কাঠি 200 বার টানলে তত জায়গা পরিষ্কার হওয়ার কথা, অ্যাকর্ডিং টু ম্যাথ। কিন্তু বাস্তবে তা হয় না। আমি বলছি কি, আমাদের সমাজে না অনেক খারাপ কিছু আছে, অনেক নোংরা আছে। মুরগির গু আছে, শালিক পাখির পাখনা আছে, ওদিকে ছেলের ঠ্যাং পড়ে আছে, এখন সব ঝাড় দিতে হবে। আবার এই 2 বছর পরে এতেকাবে ছিল আপনাদের এলাকার মিলন মেলা, 2 বছর পর এতেকাব ভেঙে আবার বাইরে এসে মেলা বেড়াটা হবে। ব্রিজটা ভেঙে না পড়লি বলি ভালো, যা আমি শুনলাম। আর এই মেলার ভেড়ির চাপে কেউ যদি মাশাআল্লাহ জাযাকাল্লাহ মুক্তি পারে, তার তো বিনা বিচারে জান্নাত মিলিয়ে যাবে। 12-13টা জান্নাত আল্লাহ তার একাই দেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা জি। তো আমি যতদূর শুনেছি ঈদ উপলক্ষে মেলাটা গেটও দেখে এসেছি, এটা সত্যি? হ্যাঁ ঈদ উপলক্ষে মেলা, তার মানে সুন্নত তরিকায় কালী পুজো, সুন্নত তরিকায় কালী পুজো। কোনো লাইন আছে ঈদের জন্য মেলা কি? দেখবেন এরপরে হয়তো কখনো কখনো দোকানে মদ বিক্রি হবে, গায়ে লেখা থাকবে হালাল মদ, বিসমিল্লাহ বলিয়া পান করুন। মুসলমান পড়ে থাকবে হালাল মদ বিসমিল্লাহ বলে, যেমন খাবার কথা আছে, চালা তুইও খা আমিও খাই, বিসমিল্লাহ বলা। এগুলো হলো ঈমান চুরির এক একটা ধোঁকা। এই যে সর্বনাশ হচ্ছে, কত মানুষ পাপী হবে, কত মানুষের পয়সা শেষ, সময় অপচয়। মেলা মানে কি বলেন? মেলা 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 মানে কি? সবাই খিদে লেগে দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি বলেন মেলা মানে কি? বানান কি? বানান করেন মেলা বানান ওরে বাংলায় মেলাটা বানান কি? ময়কার লয়কার মেলা।
এই শব্দটা কোথাও ব্যবহার হতে দেখেননি? তাতে দেখে শুনে কি মনে হয়েছে ময়কাল লয়কার এই শব্দটার মানে কিরাম হতে পারে? অনেক। এইটা বলতে অনেক টাইম লাগতেছে, এত টাইম লাগে সামান্য জিনিস বলতে? মেলা, অ্যাকচুয়াল মেলা মানে অনেক, অনেকটা বদলালো, অনেকটা বেহেলো, আসলে ব্যাপারটা তা। মূল কথা হলো মেলা মানে অনেক। যদি মনে করেন আমি একটু চুল্লু খেয়ে জাহান্নামে যাবো, তাহলে এখন আবার হাসনাবাদের চুল্লুর দোকানে মদ কিনতে যেতে হবে। যদি মনে করেন একটু জেনা করে জাহান্নামে যাবো, তাহলে আপনার আবার সেই মিটেই যেতে হবে, বহু পয়সা খরচা করে। যদি মনে করেন একটু গাঁজা খেয়ে জাহান্নামে যাবো, আবার সেই আপনার ট্যাংরা খালের মাঝখানে যেতে হবে। তার মানে জাহান্নামে যাতে গেলেও দড়িয়ে দড়িয়ে জীবন শেষ। গাঁজার জাহান্নাম এদিকে, জেনার জাহান্নাম ওদিকে, মদের জাহান্নাম আর একদিকে, কোনো দিকে ছুটতে হবে না। আপনি যদি মেলায় যান, সারা জাহান্নাম সব সব এক জায়গায় পেয়ে যাবেন। দ্যাট ইজ মেলা। তার মানে মেলা পাপ, মেলা জাহান্নাম, মেলা গোনা, মেলা চুল্লু, মেলা মাতাল, মেলা বেশ্যা, মেলা জাহান্নাম সব এক জায়গায় পেয়ে যাবেন। তার নাম হলো মেলা। কিন্তু নামটা কি না? ঈদ উপলক্ষে মেলা। ঈদ উপলক্ষে মেলা, তার মানে সুন্নত তরিকা মানিয়া কালী পুজো উদযাপন করা হইবে। ঝেঁটা কি মারতে পড়ে? ঈদ উপলক্ষে মেলা হয়, ঈদ উপলক্ষে কোরআন তেলাওয়াত হয়, ঈদ উপলক্ষে নাতে রসুল তেলাওয়াত হবে, ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ হবে, ঈদ উপলক্ষে মানুষের সেবা চিকিৎসা হবে, ঈদ উপলক্ষে তো গাঁজার কলকে হবে না, ঈদ উপলক্ষে তো মদের ফোয়ারা উঠবে না। এটার সঙ্গে কি ঈদের কোনো সম্পর্ক নেই। সুতরাং যতটা মানুষ এখানে এসছেন, কাঠি প্রচুর আছে। ওই ঝাঁটার, ওই নেরকল গাছের খান্ডা পাতা ঝাঁটা আছে, ওই ও গাছের খান্ডা কাঠি আছে, সব নেরকল গাছের পাতায় পাতায় প্রচুর পরিমাণ কাঠি আছে। এতে ওতে কাঠিগুলো এনে এক জায়গায় করে সুন্দর করে বেঁধে, তারপর তার কাঠিগুলো আবার মাথার দিক থেকে তিনটে ভাগে ভাগ করে, এরকম একটা, এরম মোটা আর এরম বড় একটা, কি বলে ও কিস বলে, আমাদের বলে গজাল, গজাল বলে। কাঠি তিন দিকে ভাগ করে মাঝখানে সেটে মেরে দিলি না, ঝাঁটাটা তুলে ছেড়ে দেবেন, কাঠিগুলো গোল বানা হয়ে থাকবে। গোড়া দু একবার করে ঝাঁটে একবার করে পরিষ্কার হয়ে যাবে। আসলে মুসলিম সমাজে ঘ্যাঁটা তৈরির মতন কাঠি প্রচুর আছে, কিন্তু এই কাঠিগুলো এক জায়গায় করে গোড়া বেঁধে খিস দিয়ে ময়লা পরিষ্কার করার মতন ঝ্যাঁটা তৈরি করবে, এইরকম লোকের অভাবটা খুব পশ্চিমবঙ্গে। আমি বলছি, আপনি একটা কাঠি, আমি একটা কাঠি, আরেকজন একটা কাঠি, 10টা 20টা 50টা কাঠি এক জায়গায় করে একটু বেঁধে ঝাঁটা তৈরি হতে পারলেই নোংরা ঝাড় দেওয়া যাবে। কিন্তু কাঠি কাঠি যদি আলাদা থাকে, কোনোদিন নোংরা পরিষ্কার করা যাবে না। মার নয়, ডাঙ্গা নয়, খুন খারাপি নয়। আমরা এতটা মানুষ এখানে আছি, প্রত্যেকটা মানুষ যদি এবার শপথ করি যে ঈদ উপলক্ষে মেলা, এই মেলার সাথে মুসলমানের সম্পর্ক থাকা উচিত নয়, আমি যাব না আর আমার আত্মীয় স্বজন কেউ মেলায় যাবে না। আমার কথাটা কি বোঝা গেছে? যদি আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি, বিনা ঝগড়া, বিনা দাঙ্গা, বিনা মারপিটে আমরা এই মেলা বন্ধ করে দিতে পারি। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, শ্বশুর ভাসুরি, দেওর ননদ সব আমরা আটকে দেবো। ভাই মেলার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, যেও না। এবং শুনলাম ওখানে নাকি বিরাট বড় বড় জামা কাপড় পরে নাচ গান হয়, অনেকটা জামা কাপড় পরে সব নাচ, এ খবরও আছে আমার কাছে। সুতরাং হ্যাঁ, একবার ওম দেখতো না, তাহলে বলবো তুমিও যাও। ও গেটে কাগজ মেরেছে, খবরদার করে বলছি, যদি কাঠিগুলো ঝেঁটা হওয়া যায় তাহলে ময়লা নোংরা পরিষ্কার করা যাবে। যদি ঝেঁটা না হওয়া যায়, কোনো পরিষ্কার করা যাবে না। আমি একদম খোলামেলা বলতে ভালোবাসি। যদি আপনার মনে হয় যে আপনি একটা ঝেঁটার কাঠি ময়লা পরিষ্কার করার জন্য কোনো একটা ঝেঁটার সঙ্গে আছেন, আমি বলছি আপনি থাকুন। যদি সেই ঝেঁটা দিয়ে কিছু নোংরা পরিষ্কার হয়,
সমাজের যদি কিছু কল্যাণ হয় আপনি সেখানে থেকেই সমাজের কিছু কাজ করুন। যদি মনে হয় না রে ভাই আমি একটা কাটিয়ে আছি, আমার দ্বারা সমাজের কোনো কাজ হচ্ছে না, আমাদের হাবেশা বলছিলেন যে আমি সমাজের কাছ থেকে কতটা পেলাম সেটা বড় কথা না, তার চেয়ে বড় কথা সমাজ আমার কাছ থেকে কতটুকু পেল, আমি সমাজকে কতটা দিতে পারলাম। নিশ্চিত করে আপনি জানবেন রাসূলুল্লাহ যাতে মক্কায় জন্মগ্রহণ করেন তার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন।